হ্যাঁ জেসমিন বল। বল মানে? তুই এত দেরি করছিস কেন? কোথায় তুই? আরে আমি তো রেডি হয়ে বসে আছি, শফিক গেছে গাড়ি আনতে। ও নাকি আজকে তোর বাসায় গাড়ি ছাড়া যাবেই না। তার মানে কি তুই এখনো বাসায়? হ্যাঁ তো কি বললাম, বললাম না রেডি হয়ে বসে আছি। কিন্তু আমি তো গাড়ি ঘোড়ার শব্দ পাচ্ছি। আরে বাবা আমার বাসা তো রাস্তার পাশে, আমি বারান্দায় দাঁড়িয়ে কথা বলছি, এই জন্য তো তুই গাড়ি ঘোড়ার শব্দ পাচ্ছিস। এই এক সমস্যা হয়েছে, মোবাইল আবিষ্কার হওয়ার পর থেকে কেউ আর কারো কথা বিশ্বাস করে না। আরে না, আমি ভাবছিলাম তুই হয়তো রাস্তায় আমার সাথে দুষ্টুমি করছিস। না রে, আমি আছি একটা বিরক্তিকর পরিস্থিতির মধ্যে। শফিক এখন আসছে না, কেমন লাগে বলতো? আরে তুই একটা রিক্সা বা সিএনজি নিয়ে চলে আয় না। মনে হচ্ছে তাই আসতে হবে। ঠিক আছে রাখি। ওকে বাই। গাড়ির ইঞ্জিন দেখে কিন্তু অনেক কিছু শেখার আছে। আমি বলছি যে গাড়ির ইঞ্জিন দেখে অনেক কিছু শেখার আছে। এই তুমি কথা কোথায় তুমি জবাব দিতে পারো না? আপনি একটু চুপ করেন, আমার কাজ আমারে করতে দেন। 8 ঘন্টা ধরে কি করছো তুমি? গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। জি বস, এখন গাড়ির ইঞ্জিন দেখে আমার মনে হইতে আছে আমারও অনেক কিছু শেখার আছে। আমি এই কথাটাই বলছিলাম, তুমি শোনোনি আমার কথা, কথা শুনতে হবে তো।